ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার উপকূল এবং সুন্দরবনের উপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে এবং এই ঝড়ের মূল অংশটি কিছুক্ষণের মধ্যেই এই উপকূল অতিক্রম করবে। এই সময় ওই অঞ্চলের নদীগুলোতে পূর্ণ জোয়ার থাকবে আর এই জোয়ারের ফলে পানির জলোচ্ছ্বাস 10 থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস জানিয়েছেন এবং এই জলোচ্ছ্বাস হলে ওই উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এখনো কোনো ভেরিবাঁধ ভাঙার খবর আমরা পাইনি, তবে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম বলছে যে 33টি পয়েন্টে বাঁধ ঝুঁকিপূর্ণ আছে। ঝড়ের তীব্রতা যদি বেশি হয় তাহলে এখানে ভাঙন দেখা দিতে পারে। আর ইতিমধ্যে কয়রা, দাকব, পাইকগাছা, ডুমুরিয়া এবং বটিয়াঘাটা উপজেলার সাইক্লোন শেল্টারগুলোতে 1,30,000-এর উপরে মানুষ আশ্রয় নিয়েছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিশেষ করে দুপুরবেলা কিছু মানুষ আশ্রয় নিলে সন্ধ্যার পরে এই দমকা হাওয়া শুরু হলেই মানুষের সাইক্লোন শেল্টারের দিকে বেশি গেছে। আর এই মুহূর্তে আমি খুলনা শহরেও প্রচণ্ড দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে। উপকূল এলাকায়ও বৃষ্টি এবং দমকা হাওয়া একসঙ্গেই চলছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে এবং রাতেই সকলকে প্রস্তুত রাখা হয়েছে ঝড় থামার পরেই যাতে উদ্ধার অভিযান তারা নামতে পারে এবং যাতে জানমালের ক্ষতি কম সাধিত হয় সেজন্যই তাদের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।